কোনো বিড়ি কারখানা শ্রমিক যদি আপনাকে বলে সে আমেরিকার আদালতের বিচারপতি হতে চায়, তাহলে আপনার কি মনে হবে? নিশ্চয়ই মনে হবে হয় সেই শ্রমিকের মাথা খারাপ হয়ে গেছে, অথবা সে কিছু উল্টোপাল্টা পান করেছে। কিন্তু না, ভারতবর্ষের বুকে সত্যি সত্যি এমন একটা রূপকথার উত্থানের কাহিনী রয়েছে, যেখানে একজন সামান্য বিড়ি শ্রমিক নিজস্ব মেধা আর পরিশ্রমের জোরে আজ আমেরিকার টেক্সাস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতির পদ সামলাচ্ছেন। কিন্তু ভারতবর্ষের একটা সাধারণ বিড়ি কারখানা থেকে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছলেন সেই শ্রমিক, আর কিভাবেই বা সেই শ্রমিক আমেরিকানদের পিছনে ফেলে হয়ে উঠলেন আদালতের বিচারক? চলুন তবে আজকের ভিডিওতে জেনে নিই সেই আশ্চর্য গল্পটাই। ভদ্রলোকের নাম সুরেন্দ্রন কে প্যাটেল। কেরালার কাসারগোড়ে এক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সুরেন্দ্রন। খিদের আগুন যে কতটা ভয়ঙ্কর সেটা ছোটবেলাতেই ভীষণ কাছ থেকে অনুভব করেছিলেন তিনি। জীবনের প্রাথমিক পর্যায়ে কোনো মতে ক্লাস 10 অবধি স্কুলে যাওয়ার সুযোগ ঘটেছিল সুরেন্দ্রন প্যাটেলের জীবনে। এরপর বাধ্য হয়েই স্কুলে যাওয়া বন্ধ করে দেন তিনি, কারণ ততদিনে সংসারের যাবতীয় দায়িত্ব কাঁধে চেপে বসেছিল তার। পড়াশোনা ছাড়ার পর থেকেই শুরু হয়ে যায় জীবন সংগ্রাম। বইপত্র দূরে সরিয়ে রেখে স্থানীয় একটা বিড়ির কারখানায় বিড়ি বাঁধার কাজ শুরু করেন সুরেন্দ্রন। বিড়ি তৈরির কারখানায় সুরেন্দ্রন প্যাটেলের বোন বিড়িতে তামাক ভরতেন, আর সুরেন্দ্রন সেই তামাক ভরা বিড়িগুলোকে ভালো করে বেঁধে সেগুলোকে প্যাকিং করতেন। হ্যাঁ, একসময় এইভাবেই পেটে ভাত জুটত সুরেন্দ্রন প্যাটেল ও তার পরিবারের। টানা 1 বছর দৈনিক মজুরি নিয়ে বিড়ি বাঁধার কাজ করেছেন এখনকার মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ। কিন্তু বিড়ি বাঁধতে বাঁধতেও সুরেন্দ্রনের মন পড়ে থাকতো বইয়ের পাতায়। ওই 1 বছর সময়কালে এক অদ্ভুত উপলব্ধি হয়েছিল সুরেন্দ্রনের জীবনে। সে সময় তিনি বারংবার একটা কথাই ভাবতেন, আর সেটা হলো এভাবে বিড়ি বেঁধে কিংবা দিনমজুরের কাজ করে জীবনটা কোনো মতে কেটে যাবে। কিন্তু এটাই কি আমার অদৃষ্ট? এটাই কি আমার অন্তিম পরিণতি? শেষমেশ কি এটাই আমায় মেনে নিতে হবে? তাই এরপর সুরেন্দ্রন সিদ্ধান্ত নিলেন লেখাপড়া শেষ করে সম্মানীয় কোনো কাজ করবার। নিজের এই সিদ্ধান্তে তিনি ভীষণভাবে পাশে পেয়েছিলেন গ্রামের বন্ধুদেরই উৎসাহতেই আইন নিয়ে লেখাপড়া শুরু করেন সুরেন্দ্রন। বিড়ি বাঁধার কাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে জীবন বাঁধার কাজ শুরু করেন মন দিয়ে। সেই সময় টাকা রোজগারের জন্য কাছাকাছি একটা হোটেলে হাউসকিপিং এর কাজ করতেন সুরেন্দ্রন। সেই টাকাতেই কলেজের মাইনে থেকে সংসার সবটা চলতো। কিন্তু এই হোটেলে কাজ করতে গিয়ে কলেজে ক্লাস করার আর সুযোগ হতো না সুরেন্দ্রনের। ফলে অ্যাটেন্ডেন্স শিটে পরপর লাল দাগ দেখে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হলো না মেধাবী ছাত্র সুরেন্দ্রনকে। সেই সময় সুরেন্দ্রন প্যাটেল অধ্যাপকদের অনুরোধ করেন পরীক্ষার ফলাফল খারাপ হলে তিনি নিজেই কলেজ ছেড়ে দেবেন। শেষে দেখা গেল ক্লাসে আসতে না পারলেও পরীক্ষায় সবাইকে টেক্কা দিয়ে প্রথম হয়েছেন সুরেন্দ্রন। এরপর আইনের মারপ্যাচ শিখে নিয়ে কেরালাতেই প্র্যাকটিস শুরু করেন তিনি। সময় মতো বিয়েও করেন মনের মানুষকে। কিন্তু সুরেন্দ্রনের স্বপ্ন ছিল আরো বড়। 2007 সালে স্ত্রীর পেশার সূত্রে 7 সমুদ্র 13 নদী পার করে সুরেন্দ্রন পৌঁছন আমেরিকায়। শুরু হয় আরো এক নতুন সংগ্রাম, কারণ সেই সময় আমেরিকায় আবার নতুন করে আইনের ডিগ্রি অর্জন করতে হয়েছিল সুরেন্দ্রনকে। 2011 সাল থেকে তিনি আমেরিকায় নিজের ওকালতির কেরিয়ার শুরু করেন। পরে সেখানেই নিজের একটি আইনি পরামর্শের সংস্থাও খোলেন সুরেন্দ্রন। গ্রামের ছেলে বলে কথা বলার ভঙ্গি এবং উচ্চারণ নিয়ে আমেরিকার মাটিতে অনেক মন্তব্য শুনতে হয়েছিল প্রথম দিকে, তবে সুরেন্দ্রন হার মানেননি। 2017 সালে মার্কিন নাগরিকত্ব লাভ করার পর থেকেই বিচারক পদের জন্য লড়াই করেছিলেন তিনি। 2020 সালে প্রথমবার পরীক্ষা দিলেও সফলতা আসেনি, তবুও হাল ছেড়ে দেননি সুরেন্দ্রন। 2022 সালে তিনি আবারও একবার চেষ্টা করেন বিচারক হওয়ার এবং শেষমেশ 240তম ডিস্ট্রিক্ট জাজের পদের জন্য মনোনীত হন একদা বিড়ি শ্রমিক হিসেবে কাজ করা সুরেন্দ্রন কে প্যাটেল। এর চেয়ে রূপকথার উত্থান আর কি বা হতে পারে বলুন তো? তাই ডিস্ট্রিক্ট জাজ সুরেন্দ্রন কে প্যাটেল বলেন, নিজের ভবিষ্যতের ভার অন্যের হাতে ছেড়ে দিও না, নিজেই নিজের ভবিষ্যৎ গড়ো। হ্যাঁ, এই একটাই মন্ত্রে বিশ্বাস করেন ভদ্রলোক। গোটা আল্টিমেট মোটিভেশন পরিবার কর্নিশ জানায় আমেরিকান বিচারপতি সুরেন্দ্রন কে প্যাটেলকে, মানুষের ভাগ্য যে মানুষ নিজেই লেখে, আপনি সেটা প্রমাণ করে দিয়েছেন স্যার।